আজকাল সবারই চিন্তা থাকে যে ঘরে কোন ধরনের গাছ রাখা যায়, অর্থাৎ ইনডোর প্লান্টের চিন্তা ভাবনা সবার মাথায় কাজ করে। তাই আমরা অনেক সময় অনেক গাছ এনে ঘরে রাখি, কিন্তু অনেক গাছ অধিকাংশ সময় মারা যায়। কারণ হলো আমরা যখন গাছ নির্বাচন করি তখন ভুল করি। সঠিক গাছ নির্বাচন করতে না পারার কারণেই কিন্তু আমাদের গাছগুলো মারা যায়। আমরা যখন ইনডোর প্লান্ট ক্রয় করব তখন অবশ্যই প্রথম আমরা যে গাছটি কথা চিন্তা করব সেটা হলো মানি প্লান্ট। এই গাছটি খুব সহজেই হয়ে থাকে ঘরের যে কোনো স্থানে, কানাচে আঙ্গিনাতে, যেখানে আপনি এই গাছটিকে রোপণ করেন না কেন, পানিতে যেখানে রোপণ করেন না কেন, এই গাছটি অনায়াসেই বড় হয়ে থাকে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। যারা ইনডোর প্লান্টের কথা চিন্তা করবেন তারা অবশ্যই মানি প্লান্টের কথা মাথায় রাখতে পারেন এক নাম্বার হিসাবে। মানি প্লান্ট অনেক সময় এভাবে লতা হয়ে যায়। লতা হয়ে গেলে গাছ দেখতে সুন্দর হয় না এবং গাছগুলো অনেক সময় বেশ লম্বা হয়ে যায়, দেখতে অনেকটা খারাপ দেখা যায়। যেহেতু আমরা ঘরে রাখবো এবং যে পাত্রে রাখবো সে পাত্রের যদি সাইজটা সমান থাকে তাহলে আমরা গাছটা দেখতে যত সুন্দর দেখা যাবে এবং আকর্ষণীয় হবে। তাই অতিরিক্ত লম্বা যখন হয়ে যাবে তখন আমরা এভাবে কেটে ফেলে দিব। আমাদের এই ফেলে দিলে গাছ কী হবে, মোটা হবে, দেখতে সুন্দর হবে। এই যে আমার কাছে যে অতিরিক্ত মনে হইতেছে যে এইগুলো ঝুলে গেছে, এই ঝুলনাগুলো আমি ফেলে দেব কেটে। তাহলে আমার এই গাছটা যে পাত্রে বা যে টপে আমি একটি স্ট্যান্ডে রেখেছি, স্ট্যান্ড থেকে বেশ বড় হয়ে গেছে, কাটা হইতেছে না। তাই আমি এটাকে কেটে নিব। এইভাবে কেটে নিলে কি হবে, গাছগুলো বড় হবে না এবং দেখতেও সুন্দর দেখা যাবে, যে স্ট্যান্ডে থাকবে সুন্দরভাবে। তাই আমি এই গাছটিকে কোনোটা মাথা লম্বা রাখবো, কোনোটা ছোট রাখবো, কোনোটা বড় রাখবো, এইভাবে আমি নির্ধারণ করে আমার এই গাছটিকে রাখবো। মানি প্লান্ট হিসাবে যদি আমি দেখাই, অনেক রকমভাবে মানি প্লান্ট গাছ কিন্তু ইনডোর প্লান্ট হিসাবে রাখা যায়। আমার আরেকটি মানি প্লান্ট গাছ আছে। এই যে এই গাছটি আমি কিন্তু একটি দইয়ের আওতাতে রোপণ করেছি। এই মানি প্লান্ট গাছটি, এই গাছটি আমি কখনোই এই গাছটি বড় হতে দেই না। যখনই কোনো নতুন শাখা প্রশাখা বের হয় সেটাকে কেটে দিই। কারণ হলো গাছটা যাতে দেখতে সুন্দর দেখা যায়। এই যে নতুন যে শাখাটা বের হয়েছে এটা কেটে দিব। কেটে দিলে কি হবে, গাছটা সুন্দর দেখা যাবে এবং এর যে পাতাগুলো বের হবে বেশ বড় আকারে বের হবে। এবং একটি যে দইয়ের হাঁড়ি আছে যেটা ফেলে দেওয়া, সেই হাঁড়িতে কিন্তু আমি আমার এই মানি প্লান্ট গাছটি রোপণ করেছি। আপনারা চাইলে পানিতে, বোতলে, যে কোনো স্থানে এই মানি প্লান্ট গাছটিকে রাখতে পারেন। আমার ঘরের কিন্তু সৌন্দর্য বৃদ্ধিতে এই মানি প্লান্টের কোনো জুড়ি নেই। মানি প্লান্টের পরে আমি যে গাছটিকে প্রাধান্য দেব সেটা হলো জেড প্লান্ট। জেড প্লান্ট এমন একটি গাছ, আপনি এটা 1 সপ্তাহ বা 15 দিন পর পর যদি পানি দেন তাহলে গাছটা কিন্তু সুন্দর হবে। এই যে ঘরের কোণায় যেখানে আপনার সূর্যের আলো খুব কম পড়ে সেখানে বা বারান্দাতে কিন্তু এই গাছটি খুব চমৎকার হয় এবং এটা আঁকা বাঁকা হয়ে যায় এবং এর ডালগুলো প্রশস্ত হয়ে থাকে এবং মাঝে মধ্যে এর শাখা প্রশাখাগুলোকে ছেটে দিতে হয়। ছেটে দিলে কি হয়, গাছ দেখতে সুন্দর হয়। এবং এই যে আমার জেড প্লান্ট গাছটি, এই গাছটির বয়সও কিন্তু 2 থেকে 3 বছরের মতো। এই জেড প্লান্ট গাছও কিন্তু আপনি আপনার ঘরের আঙ্গিনাতে কিংবা যেখানে সূর্যের কম বেশি আলো যাতায়াত করে সেখানে আপনি এই গাছটিকে রোপণ করতে পারেন টপের ভিতরে। এই আমার জেড প্লান্টটিকে আমি ইনডোর প্লান্ট হিসাবে 2য় অবস্থানে রেখেছি। কারণ হলো এই গাছটির কোনো পানির প্রয়োজন পড়ে না। 15 দিনে, সপ্তাহে 1 দিনে পানি দিলে হয়। যেহেতু পানি
আমরা দিতে অনেক সময় ভুলে যাই, তাই এই গাছটি হতে পারে ইনডোর প্লান্ট হিসাবে সর্বশ্রেষ্ঠ গাছ। এবং এই গাছের যখনই কোনো এইভাবে অতিরিক্ত শাখা ঢলে পড়বে, তখন এর মাথাটাকে যদি আমরা প্রুনিং করে দিই তাহলে আমাদের গাছটা কিন্তু সুন্দর হবে। তাই আমি মাঝে মধ্যে প্রুনিং করে দিই, কারণ হলো আমার যে গাছটা, সেই গাছটা যাতে সুন্দর দেখা যায় এবং হেলে দুলে না পড়ে, সেই জন্য এভাবে প্রুনিং করে দিবেন। প্রুনিং করে দিলে গাছ কিন্তু সুন্দর হবে এবং দেখতে ভালো দেখা যাবে। তাই প্রুনিং করা সবচেয়ে ভালো এই মানি জেট প্লান্ট গাছকে। জেট প্লান্ট গাছের যখনই কোনো আপনি মনে হবে যে এই শাখাগুলোকে প্রুনিং করা উচিত, তখন প্রুনিং করে দিবেন। এভাবে প্রুনিং করে দিলে গাছ কিন্তু সুন্দর হবে। তাই আমি এই জেট প্লান্ট গাছটিকে মাঝে মধ্যে প্রুনিং করে থাকি, গাছটা যাতে দেখতে সুন্দর দেখায়, সেই জন্য আমি প্রুনিং করে দিই। ইনডোর প্লান্ট হিসাবে তৃতীয় পর্যায়ের পরে চতুর্থ পর্যায়ে আমি যে গাছটি রেখেছি সেটা হলো রিও প্লান্ট। রিও প্লান্টের বিভিন্ন প্রজাতির আছে, এটাই কিন্তু ফুল হয় এবং আমার এই যে ইনডোর প্লান্টে এই গাছটিতে কিন্তু ফুল হয়েছে। এই যে ফুলগুলো লক্ষ্য করলে দেখা যাবে। এবং এই গাছের আরেকটি সুবিধা হলো আপনি একটি ডালা লাগালে এটা বহু ডালা হয়। ইনডোর প্লান্টের যে রিও প্লান্টের আমার কাছে আরও একটি প্রজাতি আছে, যে প্রজাতি আপনারা সবাই চিনে থাকবেন, এবং সেই প্রজাতিটা হলো এই যে এটাও কিন্তু একটি ডালা লাগিয়ে দিলে হয়ে যায়। এটাই কিন্তু আপনার ফুল হয় না, এটা শুধু গাছটি বড় হয়ে থাকে এবং ঘরের কোণে যেখানে আপনি রাখেন না কেন এটা হয়ে থাকে অনায়াসেই। ইনডোর প্লান্ট হিসাবে এই গাছটিকেও চুজ করা যেতে পারে। এবং এই গাছটিতেও কিন্তু পানির পরিমাণ অত লাগে না, সপ্তাহে 1 থেকে 2 দিন পানি দিলেই চলে এই গাছটি। তাই ইনডোর প্লান্ট হিসাবে রিও প্লান্টের যত প্রজাতি আছে সমস্ত প্রজাতিগুলোকেই কিন্তু রাখা যেতে পারে ইনডোর প্লান্ট হিসাবে। ইনডোর প্লান্ট হিসাবে 6ষ্ঠ নম্বরে আমি যে গাছটি রেখেছি সেটা হলো স্পাইডার লিলি। এবং এই স্পাইডার লিলির বিভিন্ন প্রজাতি আছে, বাজারে প্রায় 15 থেকে 20 প্রকারের স্পাইডার লিলি পাওয়া যায় এবং প্রত্যেকটা লিলিতেই কিন্তু ফুল হয়। আমার এই গাছটিতেও ফুল হয়েছে এবং এই গাছটি কিন্তু ঘরের কোণায় বেশ চমৎকার হয়ে থাকে। যেখানে সূর্যের আলো পড়ে না সেখানে এই গাছটি খুব ভালো হয়ে থাকে এবং এই গাছটিকেও সপ্তাহে 1 থেকে 2 দিন পানি দিলেই বেঁচে থাকে। স্পাইডার লিলির সবচেয়ে বড় সমস্যা হয় এর যে মাথাগুলো অনেক সময় মরে যায়। যখন মরে যাবে তখন এর মাথাগুলোকে আমরা এইভাবে কেটে দিব। কেটে দিলে এই মাথাগুলো মরবে না এবং অনেকটা অ্যাঙ্গেল হিসাবে কেটে দিব। এভাবে অ্যাঙ্গেলভাবে কেটে দিব। কেটে দিলে আমাদের যে স্পাইডার লিলি হয় সেটা গাছটাও দেখতে সুন্দর দেখা যাবে। এর পাতাগুলো মাথা মরে যাওয়ার মূল কারণ হলো অতিরিক্ত পানি দেওয়া। অতিরিক্ত পানির কারণে এর যে মাথাগুলো আছে মরে যায়। তাই আমরা এই মাথাগুলোকে এভাবে কেটে দিব। কেটে দিলে আমাদের স্পাইডার লিলির যত প্রজাতি আছে সমস্ত প্রজাতির এইভাবে মাথাগুলো কিন্তু মরে যায়। পাতার যে মাথাগুলো শুকিয়ে যায়, মরে যায়, তাই আমরা কেটে দিব। কেটে দিলে গাছ সুন্দর হবে এবং এর মাঝখানে মাঝে মধ্যে 2-1টা পাতাও মরে যায়, সেটাকে আমরা কেটে দিব। কেটে দিলে স্পাইডার লিলি দেখতে সুন্দর হবে। আমরা যে পাত্র রাখবো সে পাত্রও ভালো দেখা যাবে। তাই আমরা যেহেতু ইনডোর প্লান্ট ঘরে রাখা হয় এবং ছোট একটি পাত্রে বা ছোট একটি টবে রোপণ করা হয়, তাই সেদিকে খেয়াল রেখে আমরা ইনডোর প্লান্টে কম পানি দিতে চেষ্টা করব, যাতে আমাদের পানির পরিমাণটা খুব কম পড়ে। সেদিকে খেয়াল রাখলে কখনোই এই স্পাইডার লিলি পচবে না। অনেকের এই গাছ মরে যায়। মরে যাওয়ার মূল কারণ হলো অতিরিক্ত পানি দেওয়া। স্পাইডার লিলিতে কখনোই অতিরিক্ত পানি দেওয়া যাবে না। ইনডোর প্লান্ট হিসাবে আমরা যখনই স্পাইডার লিলিকে নির্বাচন করব তখন খেয়াল রাখবো এই গাছটি খুবই পানি কম লাগে। তাই এই গাছটিকে সপ্তাহে 1 দিন পানি দিলে যথেষ্ট। তাহলে আমাদের এই গাছটি বেঁচে থাকবে এবং মাসে অন্তত পক্ষে 2 থেকে 3 দিন সূর্যের আলো যদি দেওয়া যায় তাহলে এই গাছটি কখনোই মরে না। তাই আমরা সেই দিকে খেয়াল রাখবো। স্পাইডার লিলি যখন আমরা রোপণ করব তখন যাতে মাসে 1 বার অন্তত পক্ষে সূর্যের আলো আমরা দিতে পারি, সেদিকে খেয়াল রাখব। ঘরে রাখতে পারেন।
লাকি ব্যাম্বো। এই লাকি ব্যাম্বো গাছটি আপনার ঘরে যে কোনো স্থানে যেখানে সূর্যের আলো পড়েই না, অর্থাৎ আমরা ঘরে অনেক দক্ষিণমুখী যে সমস্ত ঘর আছে সেই সমস্ত ঘরেও কিন্তু সূর্যের আলো পড়ে, কিন্তু যে সমস্ত ঘরগুলো বা ঢাকাতে ফ্ল্যাট বাড়িগুলোতে সূর্যের আলো পড়েই না ঘরের ভিতরে, সেই সমস্ত ঘরে আমরা কিন্তু এই লাকি ব্যাম্বো গাছগুলো অনায়াসে রাখতে পারি। আমাদের পড়ার টেবিলে কিংবা শোয়ার রুমে খাটের পাশে আমরা এই লাকি ব্যাম্বো গাছটিকে অনায়াসে রাখতে পারি। ইনডোর প্লান্ট হিসাবে পাম প্রজাতির যত গাছ আছে সেই সমস্ত গাছগুলোকে ইনডোর প্লান্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই গাছটিও ঘরের কোণে অনায়াসে হয়ে থাকে। এই গাছটি সূর্যের আলোর বেশি একটা প্রয়োজন পড়ে না এবং পানিরও বেশি একটা প্রয়োজন পড়ে না। সপ্তাহে 1 থেকে 2 দিন পানি দিলে এই গাছ থেকে ভালো ফল পাওয়া যায়। ইনডোর প্লান্ট হিসাবে আমরা এই যে যত প্রকার পাম প্রজাতির, আমার এটা কিন্তু একটা পাম প্রজাতির গাছ। এই গাছটি আপনারা যখন কোনো অফিস আদালতে যাবেন তখন দেখবেন যে, বা ব্যাংকে গেলে এই গাছটিকে দেখা যায়। এই গাছটি আমি সংগ্রহ করেছি। এই গাছটি আমি আমার ঘরে কোণায় রেখে দিয়েছি ইনডোর প্লান্ট হিসাবে, এবং খুব চমৎকারভাবেই কিন্তু এই গাছটির গ্রোথ দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, ইনডোর প্লান্ট হিসাবে এই গাছটি কতটুকু সবল। এবং ইনডোর প্লান্টের আরেকটি বৈশিষ্ট্য হলো এর যে নতুন শাখা প্রশাখা হবে সেটা কিন্তু আউটডোরের চাইতে একটু তফাৎ। আউটডোরের পাতাগুলো একটু লালচা থাকে এবং এই পাতাগুলো সাদা সাদা থাকে। এর কারণ হলো এটা ইনডোর প্লান্ট। ইনডোর প্লান্টে যে সূর্যের আলো পায় না, সেই জন্য গাছটা এরকম হয়ে থাকে। এই যে আমার যে ইনডোর প্লান্ট, এই ইনডোর প্লান্ট গাছটি কিন্তু খুব চমৎকার। আমি মাঝে মধ্যে এই কিছু কিছু গাছ অতিরিক্ত যখন লম্বা হয়ে যায় সেগুলো কেটে দিই। কারণ হলো ইনডোর প্লান্ট ঘরে রাখার জন্য গাছকে ছোট রাখলেই কিন্তু সুন্দর দেখা যায়, তাই আমি কেটে দিই। ইনডোর প্লান্ট হিসাবে এই গাছগুলোকে আমি বেশি বড় হতে দেই না। এর কারণ হলো, যেহেতু আমি ইনডোর প্লান্ট হিসাবে ব্যবহার করব, গাছগুলো বড় এবং বেশি ঝোপড়ালো হইলেও ভালো দেখা যায় না, তাই আমি মাঝে মধ্যে এভাবে কেটে দিই। আপনারা সম্ভব হলে কেটে দিবেন, এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে। যেহেতু আমি আমার ইনডোর প্লান্ট গাছগুলোকে কিভাবে দেখতে চাই, কখন এটা সৌন্দর্য যেভাবে আমি দেখতে চাই সেভাবেই কিন্তু আমি এটা কেটে দিব। এটা আপনার চয়েসের উপরে নির্ভর করে যে আসলে আপনি আপনার গাছটিকে কিভাবে দেখতে চান। ঝোপড়ালো যদি দেখতে চান তাহলে এর কিছু নতুন নতুন যে শাখা প্রশাখা বের হবে সেও কেটে দিবেন। কেটে দিলে গাছটি মোটামুটিভাবে ঝোপড়ানো হবে। আর যদি কেটে না দেন তাহলে উপর দিকে উঠে যাবে, গাছও দেখতে সুন্দর দেখা যাবে না। তাই আমি আমার ইনডোর প্লান্টগুলোকে মাঝে মধ্যে পরিচর্যা করে থাকি। এভাবে আমি কেটে দিই। কেটে দিলে আমার এই ইনডোর প্লান্ট কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। এই যে আমার যে পাম প্রজাতির যে ইনডোর প্লান্ট আছে সেটা আপনারা বিভিন্ন অফিস আদালতে, বিশেষ করে ব্যাংকে গেলে এই ইনডোর প্লান্টটাকে দেখতে পাবেন। আমি সেই একটি নার্সারি থেকে সংগ্রহ করেছি ইনডোর প্লান্ট হিসাবে। আমার কাছে মনে হয়েছে এই গাছটিকেও রাখা যেতে পারে এবং একটি ভালো গাছ, ইনডোর প্লান্ট হিসাবে চমৎকার একটি গাছ। এই গাছের কোনো তুলনা হতে পারে না।